লাস্ট এই কয়েকদিনে তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি, আমাকে যেই মানুষটি ঠকিয়ে চলে গেছে তাকে ভুলে যাব কি করে। অনেকেই এটা জিজ্ঞাসা করেছো, দিদি বেইমান মানুষটিকে ভুলে যাওয়ার উপায় বলে দাও। তো আজকে আমি খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে কটি কথা বলবো যদি সত্যি সত্যি তোমরা ফলো করতে পারো, আমি কথা দিচ্ছি তোমরা এখন যেমন রয়েছো তার থেকে ভালো থাকবে, অনেকটা বেটার ফিল করবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার একটু হলেও অনুপ্রেরণা পাবে। তো চলো শুরু করি। দেখো, একটা খুব সহজ জিনিস এখানে ধরার চেষ্টা করো। আমাদেরকে যখন কেউ কষ্ট দিয়ে চলে যায় তখন আমাদের মন খারাপ থাকে, আমাদের ভালো লাগে না কিছু, আমাদের কিন্তু মনের মধ্যে একটা উদাসীনতা কাজ করে, সবসময় নেগেটিভ একটা চিন্তা কাজ করে যে আমি খারাপ, আমি মনে হয় ভালো নই, আমি ওর উপযুক্ত ছিলাম না, আমার অনেক ফল্ট ছিল ইত্যাদি বিভিন্ন নিজের সম্পর্কে নেগেটিভ কথা কিন্তু আমরা ভাবতে থাকি। আমরা কিন্তু সে ঠকিয়ে গেছে তার দোষ, তবুও ওই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নিজেকে দোষারোপ করি এবং নিজেকে একটা নেগেটিভ মানুষ হিসাবে নিজের সামনেই দাঁড় করিয়ে দিই। প্রবলেমটা হয় ঠিক এইখান থেকেই। কারণ আমি যখন আমাকে মেনে নিচ্ছি যে আমি একজন খারাপ মানুষ, আমি নেগেটিভ মানুষ, আমি তার সঙ্গে থাকতে পারিনি, এটা যখন বারংবার নিজের সঙ্গে আলোচনা করব তখন আমাদের ভিতরের এনার্জিটা নষ্ট হতে থাকে। কিন্তু ওই মুহূর্তে যখন কেউ আমাদেরকে ঠকিয়ে চলে যায়, কষ্ট দেয়, ওই মুহূর্তে না প্রচণ্ড এনার্জেটিক থাকা প্রয়োজন। কারণ ধাক্কাটা ছোটোখাটো নয়, কোনো একটা মানুষের সঙ্গে আমার অনুভূতির আদান প্রদান হতো, আমার ভালো থাকা খারাপ থাকা আমার সমস্ত কিছু শেয়ার করতাম। তো সেটা যখন হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এবং নিজেকে খুশিতে রাখার, ভালো রাখার সব থেকে বড় একটা পথ যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা ভিতর থেকে উইক হতে থাকি। তো এই সময় আমাদের কিন্তু আরও মানসিক জোরটার বেশি প্রয়োজন। কিন্তু ওই যে বললাম, নিজেকে এতটা আমরা ব্লেম করতে থাকি যে মানসিক শক্তিটা আমরা ওই সময় খুঁজে পাই না। তো তোমার প্রথম কাজ হচ্ছে এই নিজেকে ব্লেম দেয়া বন্ধ করা। তোমাদের মধ্যে অনেকেই বুঝতে পারে, স্পষ্টভাবে বুঝতে পারে যে তার ভালোবাসার মানুষটি তাকে চরমভাবে ঠকিয়ে চলে গেছে, অন্য একটা সম্পর্কে চলে গেছে, তাকে এই মুহূর্তে একদমই পছন্দ করছে না। সে সবটাই বুঝছে যে আমার কোনো দোষ নেই, কিন্তু তবুও নিজেকেই দোষারোপ করে যে আমি হয়তো কিছু একটা ভুল করেছি, তাই আজকে ওকে অন্য কারোর কাছে যেতে হলো। কিন্তু বিষয়টা তা নয়। কিছু মানুষ এমন থাকে যারা কিন্তু সবসময় নিজেকে যাচাই করে যে এর কাছে এতটা দাম পেলাম, দেখি নেক্সট আমাকে কে এর থেকে বেশি দাম দেয়, এর থেকে বেশি ভালোবাসে। বহু মানুষ এই যাচাইয়ের খেলায় নামছে। তো দোষটা তোমার নয়, দোষটা তার। তো এইখান থেকে বার হওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজেকে আর দোষারোপ না করে নিজেকে ভালোবাসা। কারণ এই মুহূর্তে তোমার সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে লাভ। তো নিজেকে যখন আমরা লাভ করব, নিজেকে যখন ভালোবাসবো, তখন না নিজের মধ্যে অনেকটা শক্তি খুঁজে পাবে। এবং ওই যে বললাম, তুমি ওই মুহূর্তে একটা নেগেটিভ চিন্তার মধ্য দিয়ে যাচ্ছ, সমস্ত কিছু নেগেটিভ, নিজেকে নিয়ে নেগেটিভ জগতের মধ্যে রয়েছে, ঠিক এখান থেকেও তোমাকে বার হতে হবে। তোমাকে এই মুহূর্তে পজিটিভ ভাবতে হবে, নিজেকে একজন পজিটিভ মানুষ রূপে তৈরি করতে হবে, নেগেটিভ সমস্ত কিছু আস্তে আস্তে ছাড়তে হবে। আমি এটা বলছি না যে কালকেই তুমি সমস্ত কিছু ভুলে গিয়ে একজন পজিটিভ মানুষে পরিণত হও, এটা কখনোই সম্ভব নয়, একটু সময় লাগবে। কিন্তু বিশ্বাস করো, তুমি যদি এটা ঠিক করে নাও যে এখন থেকে আমি আমার জীবন সম্পর্কে পজিটিভ ভাববো, নেগেটিভ আর কিচ্ছু ভাববো না, আমি আমার জীবনটাকে সুন্দর জায়গায় নিয়ে যাব, আমি ভালো থাকবো, এটা একবার ভাবতে শুরু করো, দেখবে অনেক বেশি ভালো লাগা তোমার মনের মধ্যে কাজ করতে শুরু করছে। এবং পজিটিভ ভাবলে এখন শুধু ভালো থাকবো তা কিন্তু নয়, আমি ভবিষ্যতের জন্য নিজেকে একজন পজিটিভ মানুষ রূপে তৈরি করতে পারবো। তাতে করে না আমার পরবর্তীতে লাইফে অনেক রকম সমস্যা এলেও আমি মোকাবেলা করতে পারবো। তো অবশ্যই পজিটিভ চিন্তা করো। আরও একটা বিষয় খুব করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কিন্তু জানে তুমি আর পজিটিভ থাকতে পারবে না, তুমি নেক্সট ভালো কিছু ভাবতে পারবে না। ঠিক এই জায়গাতেই তোমার কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে, তোমাকে ভালো থেকে দেখিয়ে দিতে হবে যে তুমি আমার লাইফ থেকে চলে গেছো, কষ্ট পেয়েছি, কিন্তু তার মানে এটা নয় তুমি আমাকে শেষ করে দিতে পেরেছো। তোমার জন্য চোখের জল পড়লেও আমি নিজেকে ফিনিশ করছি না, এটা কিন্তু তাকে তোমাকে বোঝাতে হবে। আরও একটা বিষয়, এখানে পজিটিভ ভাবনার কথা যখন বলছি, পজিটিভ কি ভাববে এটাও তো একটা প্রশ্ন, তাই না? পজিটিভ এটাই ভাববে যে ওই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, এটা আমার জীবনের জন্য খারাপ কিছু হয়নি, এটার পিছনে নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য রয়েছে, আমার লাইফে ভালো কিছু হওয়ার জন্যই এটা ঘটেছে।
এই পজিটিভ থটটা কিন্তু তোমার মতো আনতে হবে। একটা জিনিস আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যতক্ষণ না আমরা নিজের প্রতি বিলিভ আনতে পারবো, যতক্ষণ আমি বিশ্বাস না করতে পারবো যে আমার জীবনে যেটা ঘটছে আমার ভালোর জন্যই ঘটছে, ততক্ষণ না আমার জন্য কোনো কিছুই ভালো হবে না। তো বিলিভ সিস্টেমটা ভীষণ স্ট্রং করতে হবে নিজের জন্য। তাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা এবার থেকে নিজেকে বিলিভ করাও যে এতদিন আমি একটা সম্পর্কের মধ্যে ছিলাম যেখানে আমি আমার সময়টা সম্পূর্ণরূপে তাকে দিয়েছিলাম। তার ভালো লাগা, তার খারাপ লাগা, সে কিসে খুশি হবে, সে কিসে একটু আনন্দ পাবে, এইখানে কিন্তু আমি আমার সময়টা ইনভেস্ট করেছিলাম। এখন থেকে সেই পুরো সময়টা কেবলমাত্র আমি নিজেকে দেব। আমি এবার থেকে এই পৃথিবীর সেরা সেরা জিনিসগুলো নিজেকে দেব। আমি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবো। যেই সময়টা এতদিন তাকে দিতাম সেই সময়টা কাজকে দেব। দেখবে তুমি কিছুদিন এটা ভাবো, তোমার করাও লাগবে না। তুমি ভাবতে থাকো যে আমি এবার থেকে সেরা কিছু পেতে চলেছি, আমার জীবনে ভালো কিছু আসতে চলেছে। শুধু এই পজিটিভ ভাবনার মাধ্যমে তুমি নিজেকে দেখবে কতটা পরিবর্তন করে নিতে পারছো। তো এই পজিটিভ ভাবনাটা তোমার মধ্যে আনতে হবে। তবে এখানে ভুলেও এটা করো না যে তাকে এক্ষুনি ভুলে যাব। ভুল করো তাকে ভোলার জন্য নিজের উপর প্রেশার ক্রিয়েট করো না, এটা কখনো করো না। কারণ একটা মানুষের সঙ্গে অনেক অনুভূতির আদান প্রদান, তো সেটা চট করে কিন্তু ভোলা যায় না। তবে তুমি যখন তাকে ভুলে যাব এই চিন্তাটা মাথা থেকে সরিয়ে নিজেকে কি করে ভালো রাখবো, নিজেকে কিভাবে আরো ভালো কাজের মধ্যে ইনভলভ করতে পারবো, এতদিন যেই কাজগুলি স্টপ রেখেছিলাম, হয়তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার ভালো লাগা, আমার একটা পছন্দের কোনো কাজ, সমস্ত কিছু হয়তো স্টপ করে কেবলমাত্র আমার সমস্ত সময়টা তাকেই দিয়েছিলাম। এখন থেকে তোমার কিন্তু আর কোনো চাপের জীবনযাপন নয়, একটা উন্মুক্ত জীবনযাপন শুরু হচ্ছে তোমার জন্য। তো এটা পজিটিভ হিসাবে নাও, এবং যেই কাজগুলি পেন্ডিং রয়েছে, অনেক দিন ধরে হয়তো ভাবছিলে করব কিন্তু করা হচ্ছিল না, সেই কাজগুলি করো। মানে তোমাকে যে করেই হোক নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে, তাকে দেখিয়ে দিতে হবে তুমি ছাড়াও আমি ভালো থাকতে জানি। আর শুধু ছেড়ে যাওয়া মানুষটিকেই নয়, যখন কোনো একটি মানুষ তোমাকে বারবার ইগনোর করছে, বারবার তোমাকে অপমান করছে, বারবার তোমাকে তার লাইফ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো, তখনও কিন্তু তুমি সেখানে না থেকে ওখান থেকে সরে যাও, একটুখানি তার চোখের সামনের থেকে, তার মন থেকে একটু সরে দাঁড়াও। দেখবে মানুষটা কতটা পরিবর্তন হচ্ছে। তোমরা কিন্তু এটা পারো না। একটা ছেলে, বাংলাদেশের একটা ছেলে, ও কিন্তু এই প্রবলেমে ভুগছিল। প্রায় গত 2 মাস হলো ওর সঙ্গে এটাই ঘটছিল। বারবার ওকে ইনসাল্ট করা হচ্ছে, ওকে বোঝানো হচ্ছে তুমি ছাড়াও আমি ভালো থাকতে পারি, তুমি ছাড়াও আমার জীবন সুন্দর, বরঞ্চ তুমি আছো বলেই আমি অনেক খারাপ থাকি, এটাই কিন্তু তাকে বোঝাতো। তো ছেলেটি খুবই অপমানিত বোধ করতো। তো আমি ওকে বলেছিলাম টোটালি নিজেকে স্টপ করো। আর শুধু স্টপ করলেই হবে না, তোমাকে কিন্তু পজিটিভ থাকতে হবে, একটা পজিটিভ ভাইব নিজের মধ্যে ক্রিয়েট করতে হবে, শুধু তাকে দেখানোর জন্য নয়, সত্যি সত্যি তোমাকে পজিটিভ থাকতে হবে। কি বলতো, যখন আমরা পজিটিভ থাকবো না, তখন তার প্রভাবটা আমার সামনের মানুষটির ওপরে গিয়েও পড়বে। সে কিন্তু রিয়েলাইজ করতে পারবে যে মানুষটি সত্যি সত্যি চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার জন্য আর অপেক্ষা করছে না। যেই মানুষটি এতদিন আমার জন্য পাগল ছিল, আমার সঙ্গে কথা না বলে থাকতেই পারতো না, সেই মানুষটিও আমাকে ছাড়া ভালো থাকতে শিখে গেছে। এটা যখন সে দেখতে পাবে না, তখন কিন্তু একটু হলেও তোমার জন্য তার মন খারাপ করবে। এতদিন তুমি ওর জন্য মন খারাপ করতে, এখন থেকে সে তোমার জন্য মন খারাপ করবে। এবং এই ছেলেটি কিন্তু পাক্কা 2 মাস আমার কথা মতো চলেছিল। যেটা যেটা বলেছিলাম, আমার কথা মতো চলতে বলতে আমি পজিটিভভাবে থাকতে বলেছিলাম, আমি কিছু বিষয় অ্যাভয়েড করতে বলেছিলাম। ও কিন্তু পাই টু পাই সেগুলো করেছিল, এবং তার রেজাল্ট ও কিন্তু পেয়ে গেছে। একটু লেট হয়েছে, তবুও নিরাশ হয়নি। তোমরা ঠিক এই জায়গাতে কিন্তু ভয় পাও। তোমরা এটা ভাবো যে ও আমাকে ইগনোর করছে, আমিও যদি উল্টে তাকে ইগনোর করি তাহলে তো সম্পর্কটা নষ্টই হয়ে যাবে। কি বলতো, তুমি ইগনোর না করে যদি তার পিছনে পিছনে ঘোরো, তাহলে কিন্তু সে কখনো তোমার অনুপস্থিতি অনুভব করবে না। সে তো কনফার্ম থাকবে তুমি তার জন্য হ্যাংলা, তুমি তার জন্য সমস্ত কিছু করতে পারো, তাকে ছাড়া তুমি কিছু ভাবতেই জানো না, ভাবতেই পারো না। তো তোমাকে অ্যাভেলেবেল ভাববে, তো তোমাকে গুরুত্ব দেওয়ার সে কিন্তু আর প্রয়োজনই বোধ করবে না। তাই এটা বন্ধ করো। আর তোমাদের মধ্যে যারা এই মুহূর্তে ধোকা খেয়েছো, তাদের আরো একটা বিষয় আমি সাবধান করব। দেখো, আমি তোমাদেরকে বললাম তোমরা পজিটিভ থাকো, তোমরা তার লাইফ থেকে সরে এসো, তোমরা নিজেকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। এখানে একটা বিষয় কিন্তু আরো ঘটে, সেটা হলো যখন তুমি পজিটিভ থাকবে, নিজেকে নিয়ে ভালো থাকবে, এবং অবশ্যই
তুমি ভালো রয়েছো সেটা কিন্তু সবাইকে জানাও যে আমি ভালো রয়েছি, কিন্তু ঠিক এইখানে একটা সমস্যা দেখা দেয়, সেটা কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। সেটা হলো, তুমি যখনই পজিটিভ রয়েছে এটা যখন তোমাকে যে ছেড়ে চলে গেছে সে দেখতে পাবে, সে কিন্তু তোমার লাইফে আবারও ব্যাকে আসার চেষ্টা করবে এবং তোমাকে কিন্তু একটা ঘাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। তুমি তাকে বলে ভালো রয়েছো, একটা সময় যাকে ছাড়া তোমার একটা সেকেন্ড চলতো না, তাকে ছাড়া তোমার দিন চলে যাচ্ছে, এটা সে কিন্তু মানতে পারবে না। সে কিন্তু দেখতে আসবে অ্যাকচুয়ালি কিভাবে তুমি মুভ অন করলে, কোন জাদুতে তাকে তুমি ভুলে গেলে, এটা কিন্তু সে দেখতে আসবে। এবং এটাও জানিয়ে রাখি, ওই সময় এসে কিন্তু তোমাকে আবারও ঘাটি দিয়ে চলে যাবে। এটা কখনোই ভেবো না যে ও আমার লাইফে আবারও ব্যাকে এসেছে, সমস্ত কিছু ভালো হবে, এটা ভেবো না। কারণ হচ্ছে, ও যদি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে তোমাকে ছেড়ে সে কিন্তু থাকতে পারতো না, তোমাকে কষ্ট দিয়ে যেতে পারতো না। তো এখন ফিরে এসেছে সাময়িক তোমাকে আবার উলট পালট করানোর জন্য, কখনোই তোমার কষ্ট রিমুভ করার জন্য সে কিন্তু আসেনি। যদি তোমার কষ্টটা বুঝতো তাহলে যখন সে চলে গিয়েছিল, তুমি যখন খুব কষ্টের মধ্যে দিন কাটিয়েছো, বারবার তার কাছে তোমার কষ্টের কথা জানিয়েছো, কান্না করেছো, তখন কিন্তু তোমাকে সে বুঝতো, তখন সে ফেরেনি। যখন তুমি ভালো রয়েছো বা অ্যাকচুয়ালি ভালো থাকার চেষ্টা করছো, তখনই সে উকি দিচ্ছে। তো এই মানুষটিকে কখনো ওই সময় নিজের লাইফে আর এন্ট্রি দিও না, কখনো তাকে আর গ্রহণ করো না। কারণ যারা যারা গ্রহণ করেছে তারা তারা দেখেছে যে কয়েকদিন এরা ভালো থাকে, আবার কিন্তু সেই আগের অবস্থাতেই ফিরে যায় এবং পরবর্তীতে আরো দ্বিগুণ কষ্ট দিয়ে লাইফ থেকে কিন্তু বেরিয়ে যায়। তো খুব সাবধান। শেষে আরো একটা কথা সারা জীবন মনে রেখো, যে একবার কষ্ট দেয় সে কখনো আপন মানুষ নয়। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রজনী ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।